আল্লাহর রাসূলের নির্দেশনা হলো লা তাত্তাখিযুল কুবুরা লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা। তোমরা তোমাদের বাড়িগুলোরে, তোমাদের ঘরগুলোরে তোমরা কবরস্থান বানায়ো না, কবরস্থান বানায়ো না। কয় কবরস্থান বানায়ো না, এই হাদিসের তিন বিশ্লেষণ। কোন কয় বিশ্লেষণ? জোরে কোন কয় বিশ্লেষণ? তিনটা বিশ্লেষণ। এক নম্বর কয় তোমরা মানুষকে ঘরের মধ্যে কবর দিবা না, অথবা যেখানে কবর দিয়েছো সেখানে কবরের উপরে ঘর উঠাইবা না। এটা বেদাত কাজ হবে, এটা আর একজনকে শিরকের কাজের মধ্যে নিয়ে যাবে, এটা মানুষের ঈমান খায় ফেলবে, মানুষের আখিরাত বরবাদ করে ফেলবে। এক নম্বর বিশ্লেষণ। দুই নম্বর, আপনারা কি গরুস্থানে কোন সময় যান? যান? কোন সময় কি দেখছেন গরুস্থানের মুর্দারা কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে? তোমাদের ঘরগুলোরে কবরস্থান বানায়ো না। এর দ্বারা দ্বিতীয় বিশ্লেষণ হলো তোমাদের ঘরগুলা যেন ইবাদত শূন্য না থাকে। মুসলমানের ঘর কোরআন শরীফের তেলাওয়াত শূন্য থাকবে না, মুসলমানের ঘর এটা নামাজ শূন্য থাকবে না, মুসলমানের ঘর ইবাদত শূন্য থাকবে না। কিন্তু আপনি আমাদের দিকে একটু তাকায় দেখেন, অনেক মানুষ এখান থেকে এখানেই পাওয়া যাবে বয়স 30 বছর হয়ে গেছে, একবারের জন্য ঘরের মধ্যে বসে একটা সূরা তেলাওয়াত করে নাই। এখানে অনেক মানুষ পাওয়া যাবে যার বয়স 60 বছর হয়ে গেছে, একদিনের জন্য একটা সূরা, একটা কোরআন শরীফের একটা সূরা দেখা দেখা নিজের ঘরে পড়ে নাই। আমাদের মা বোনদের মধ্যে এখন অনেক মহিলাদেরকে পাওয়া যাবে এ জীবন থেকে 50 বছর চলে গেছে, একটা খতম কোরআন পড়ে নাই। কথা কেন আছে না নাই? আলো ঘরের ভিতরে এখন কি পাওয়া যায় জানেন? টিকটকের পিন পিনে দিয়ে আওয়াজ পাওয়া যায়, ওর শব্দ শুনলে আশাসে। মোবাইলের পাওয়া যায়, গানের শব্দ শোনা যায়, কিন্তু ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ পাওয়া যায় না। এই জন্য ঘরের মানুষগুলারে জিনে ধরে বলাইতেছে, ঘরের মহিলাদেরকে জিনে ধরতেছে, ভূতে ধরে। ভূতে কেন ধরতেছে? কয় যে ঘরের মধ্যে থাকে ওটারে ওই ইবাদত না করে কবরস্থান বানায় ফেলাইছে। কবরস্থান যেহেতু বানাইছে, ঘরের মধ্যে থেকে বরকত উঠে গেছে, ঘরের মধ্যে বড় বড় বিপদ আপদ ঢুকে গেছে, ঘরের মধ্যে বিবরকতি ঢুকছে, পরিবারের মধ্যে কলহ বিভেদ দাইগে গেছে, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই। কেমনে থাকবে? কবরস্থান, কবরস্থানে এক কবরওয়ালা আর এক কবরওয়ালার সাথে যোগাযোগ করেনি, এক কবরওয়ালা আর এক কবরের সাথে যোগাযোগ করে না, কোনো খবর নাই তাদের। ঠিক এমন তোমাদের ঘরগুলোরে যদি তোমরা ইবাদত শূন্য করো, তাহলে তোমাদের যত মেম্বার গুলো আছে, ঘরের যে সদস্যবৃন্দ আছে, পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর মিল মুহাব্বত কমে যাবে, জ্ঞান কমবে। তাই তোমার ঘরের মধ্যে ইবাদত বন্দেগী যদি না করো, সব মেম্বারদের অন্তর মইরা যাবে। এজন্য সাহাবী ঘরের ভিতরে কি পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তাহলে 2 নাম্বার বিশ্লেষণ গেল। 3 নাম্বার লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা। এই 3 নাম্বার বিশ্লেষণ হলো, আপনারা কি যখন কবরে যান গোরস্থানে, তো কোনদিন কি শুনছেন কবর থেকে কেউ কইছে এই আলো একদিন পর আইছস, বছরে একবার একটু নাস্তা করে যা? শুনছেন নি? কয় না। আরে লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা, তোমাদের ঘরগুলোরে কবরস্থান বানায় না। তার মানে তোমার বাড়িতে যখন মেহমান আসবে, সে যেন না খায়া না যায়, সে যেন কি না যায়, না খায়া না যায়। কারণ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আখিরাতের উপরে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে মূল্যায়ন করে। কিন্তু আমাদের কপাল এমন পোড়া পড়ছে, মেহমান দেখলে মনে হয় যেন ঠাড়া পড়ছে। আপনার কথা কইনি আর কি, মেহমান দেখলে মনে হয় ঠাড়া পড়ছে। অথচ আল্লাহর রাসূল বলেন, যে লোকটা কিয়ামতের উপর বিশ্বাস রাখে, যে লোকটা আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে যেন মেহমানের মূল্যায়ন করে। মনে রাখবেন, একটা হলো মেহমান আর একটা হলো আত্মীয়, দুইটা কিন্তু এক নয়। একটা হলো কি? একটা হলো মেহমান আর একটা হলো আত্মীয়। আপনারা কিন্তু একটা মাসআলা খুব জানেন যে মেহমানকে 3 দিন পর্যন্ত মেহমানদারি করাইতে হয়। এই মাসআলাটা আপনারা সবাই জানেন না? কারা কারা জানেন? হাত তুলে দেখেন দেখি।
এই কজন জানেন? মেহমানকে 3 দিন পর্যন্ত কি করাইতে হয়? মেহমানদারি করাইতে হয়। এটা মাসআলা। কিন্তু এখানে কথা একটা আছে, আরো একটা আছে, কয় একটা হলো মেহমান আর একটা হলো আত্মীয়। মেহমানকে 3 দিন পর্যন্ত মেহমানদারি করাবে, এটা হলো নিয়ম, এটা হলো দায়িত্ব। কিন্তু মেহমান কারে কয়? একটা হলো মেহমান আর একটা হলো আত্মীয়। মেহমান বলা হয় যার সাথে পিতার দিক দিয়ে কোনো আত্মীয়তার বন্ধন নাই, যার সাথে মায়ের দিক দিয়ে কোনো আত্মীয়তার বন্ধন নাই, যার সাথে বৈবাহিক সূত্রে কোনো ধরনের আত্মীয়তার বন্ধন নাই। মনে করেন একসাথে কোনো জায়গায় কাজ করে, অথবা পথের পরিচিত মানুষ, দূর দূরান্তের কেউ যদি কারোর সাথে পরিচিত হয়, এই পরিচিত মানুষ অথবা অপরিচিত মানুষ যদি কারোর বাড়িতে বেড়াইতে আসে, তাইলে 3 দিন পর্যন্ত তার মেহমানদারি করাবে। এটা হলো যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই তাদের সাথে। কিন্তু যেই লোকটা বাবার দিক দিয়ে আত্মীয়, যেমন বোন ভাই, অথবা বোনের ছেলে ভাইয়ের ছেলে, বাবার দিক দিয়ে আত্মীয়, দাদা দাদি, এই যে বাবার দিক দিয়ে যেগুলো আত্মীয় হবে, অথবা মায়ের দিক দিয়ে যারা আত্মীয় হবে, যেমন নানা নানি মামা, তারপরে হলো খালা, এই যে আত্মীয় গুলো আছে। এরপরে শ্বশুর বাড়ির দিক দিয়ে যারা আত্মীয়, বা কোনো দিক দিয়ে যদি এই 3 সম্পর্কের দিক দিয়ে যদি কেউ আত্মীয় হয়, 3 বন্ধনের যে কোনো এক বন্ধনে যদি আত্মীয় হয়ে যায়, এই লোকটা যদি কারো বাড়িতে বেড়াইতে আসে, তাহলে 3 দিন নয়, বরং যতদিন থাকবে ততদিন পর্যন্ত আত্মীয়তার বন্ধন, ততদিন পর্যন্ত তার মেহমানদারি করবে। চিন্তা করছেন? এখানে কিন্তু কোনো 3 দিন নাই। এখানে কি নাই? 3 দিন নাই। কেন রে ভাই? শুধুমাত্র নামাজ পড়াটা ইবাদত পায় তা নয়, হজ করাটা ইবাদত তা নয়, মাদ্রাসায় দান করা ইবাদত এটা নয়। এইটা করলেও ইবাদত করার সওয়াব হয়, কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করলেও ইবাদত করার সওয়াব হয়। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, হজ না করলে যেমন গুনাহ হয়, রোজা না রাখলে যেমন গুনাহ হয়, বেপরদায় চললে গুনাহ হয়, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে ফেলাইলে গুনাহ হয়। আরে হজ না করলে যেমন গুনাহ হয়, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করে ফেলাইলে গুনাহ হয়, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে ফেলাইলে গুনাহ হয়। এই যে কোনো আত্মীয়তার বন্ধন যদি কোনো ব্যক্তি ছিন্ন করে ফেলায়, তাহলে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কি পরিমাণ কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে? আল্লাহ তাআলা জগতে যত মানুষ আছেন, সব মানুষগুলোকে বিভিন্ন রাত্রে অনেক সময় আল্লাহ তাআলা নিজ রহমতের গুণে ক্ষমা করে দেন, মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে সবে কদর, সবে বরাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে মহিমান্বিত রজনী, যেগুলোর মধ্যে বান্দায় আল্লাহর কাছে গুনার ক্ষমা চাইলে মাফ করে দেয়, এই রাত্রগুলোতেও যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। নাউযুবিল্লাহ। কোন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। যে লোকটা আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে ফেলাইছে, আল্লাহর রাসূল বলেন এটা জান্নাতে যাবে না। বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন ওটা জান্নাতে যাবে না। ও যদি হজরে আসওয়াদ চুমায় ধরে, হজরে আসওয়াদ যদি জড়ায় ধরে থাকে, তারপরে ওর ক্ষমা নাই, কারণ যে লোকটা আত্মীয়তা ছিন্ন করছে ওর জান্নাত নাই। নাউযুবিল্লাহ। করে সরে কোন খালি ইবাদত বলতে কয়েকটাই বোঝা বসে নাই। আরে ভাই, অনেক মানুষ দেখবেন বোন তার অংশ চাই নিয়ে গেছে একেবারে এই যে নিচে, ওই দিনতেই শেষ, আর কথাবার্তা নাই। আর অনেক মগা আছে তো দেয় না, বাপ মরে গেছে 20 বছর আগে, বোনের সম্পত্তি বুঝাই দেয়। আছে না? এমন আছে না? হজ করতেছে, যাকাত দিতেছে, মসজিদে সভাপতি হয়ে বসে রয়েছে, সব ঠিক আছে, কিন্তু বোনের অংশটুকু বোঝায় দেয় নাই। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর রাসূল বলেন জান্নাতে ওই ব্যক্তি যাবে না, মান কাতা বিরা ওয়ারিস মিরাতা ওয়ারিতিহি, ভাই যেই লোকটা ওয়ারিস সত্ত্বের ওয়ারিস অংশ মাইরা দেয়।
ওয়ারিশ অংশ মারা দেয়। মানে যেই পিতা তার এক সন্তানকে ঠকাইয়া আরেকজনের নামে অংশ লিখে দিছে, মেয়েকে ঠকানোর জন্য ছেলেদের নামে অংশ লিখে দিছে, এক ছেলের সাথে সম্পর্ক ভালো তারে 2 কাঠা বেশি লিখে দিছে, অথবা আইল কুইরা আরেকজনের ওয়ারিশের জায়গা দখল করে ফলাইছে, অথবা জাল দলিল কইরা আরেকজনের সম্পদ নিয়ে নিছে। কয় যে কোনো ভাবে যদি কোনো ওয়ারিশ সত্ত্বের ওয়ারিশের অংশ মাইরা দেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাতের অংশ আল্লাহ কাইটা দিবে। মসজিদে যায় আজইরা দানা তসবিহ নিয়ে বসে রইছে আর মনে করে জান্নাতে যাই হারছি। হ্যাঁ, কাজ হবে না। কয় বোনের সম্পদ তারে বুঝাই দেওয়া ফরজ। বোন যদি বইলেও দেয় যে আমি আমার অংশ মাফ করে দিলাম, তারপরেও এই মাফ হবে না। আগে বোনের অংশটারে মাইকা আলাদা করে ফেলতে হবে, আলাদা কইরা তারপরে তার মালিকানায় দিয়ে দিতে হবে। এরপরে সে যদি ট্রান্সফার করে দেয় তাহলে বৈধ হবে। আর মালিকানা করার কোনো সুযোগ নাই, কিছুই করে নাই, ভয় দেখাইয়া অথবা ফুসলাইয়া বোনের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে আনিছে। কয় এই দান কখনোই কবুল হবে না, বরং পরে আবার দিতে হবে। দান একটু কম কম করে, কিন্তু হকদারের ডাকে দেন। হকদারের ডাকি, হকদারের ডাকে দিয়ে দেন, আগে দিয়ে দেন। কারণ দুনিয়ার মধ্যে কেউ যদি কারোটা অন্যায় ভাবে মাইরে দিয়ে থাকে, যে কোনো দপ্তর থেকে যা কিছু অন্যায় ভাবে মাইরে দিছে, কয় দুনিয়ায় মাইরে দিছে, আখিরাতে সেই লোকটা ওই জিনিসটাকে কাঁধে করে নিয়ে উঠবে। কেউ ছাগল নিয়ে উঠবে, কেউ গরু কাঁধে নিয়ে উঠবে, কেউ উট কাঁধে করে নিয়ে উঠবে। রাসূল বলেন এগুলা কাঁধে করে নিয়ে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওরা কারা যেগুলা এইগুলারে কাঁধে করে নিয়ে উঠলো ময়দানে মাহশারে, ছাগল কাঁধে করে নিয়ে উঠলো? ওরা হলো তারা দুনিয়ার মধ্যে যাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই দায়িত্ব থেকে যে যা কিছু চুরি করছে কিয়ামতের দিন ওইটা মাথায় করে নিয়ে উঠবে। পরের খোপের মুরগি চুরি করে নিয়ে পিকনিক করছো না? হ্যাঁ, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আরেকজনের গাছের কাঁঠাল দেখে জিবলায় পানি এসে গেছিল, আরেকজনের কাছে পেয়ারা খাইছিলাম, জীবনে কয়দিন কাঠটা খাইছিলা? মনে রাখো তোমার হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। রাস্তার দায়িত্ব পায়া কন্ট্রাক্টরে নিয়া তুমি রডের বদলে বাঁশের ব্যবহার করেছিলা, আল্লাহর কাছে হিসাব আছে। তুমি 4 ইঞ্চি ঢালাইতে 3 ইঞ্চি মাইরা দিয়া 1 ইঞ্চি নিজের পকেটের মধ্যে ঢুকায় দিছিলা। মেম্বার হওয়ার পরে কাঠ বিক্রয় করেছিলা, চেয়ারম্যান হওয়ার পরে সাইল চুরি করেছিলা। সরকারি সম্পদ থেকে যে যা কিছু চুরি করেছে, রাস্তায় বিছানো ইট থেকে 2 খান চুরি করে বাড়িতে নিয়ে মাসাল কুটি দিছিলা, কিয়ামতের ময়দানে ইট কান্দে করে নিয়ে উঠবে। কোন ছাড় নাই। নামাজ যেমন কান্দে করে নিয়ে উঠবে, এইটাও কান্দে নিয়ে উঠবে। এই জন্য ভাই সাবধান, সাবধান হয়ে যাই। ইবাদত বন্দেগী তো আমাকে করতে হবে অবশ্যই, যেন সেটা লাইন মতো হয়। লাইন মতো যেন হয়, না কিন্তু খবর আছে। জীবন যাপন করতে হবে, এটাও যেন হিসাব মতো জীবন যাপন করি। এদিক সেদিক করলে আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু আর ছাড়বে না।